এই যে পিঁপড়ে আছে গাছে, ওরে বাবারই। নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার মতো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আরও একটি রোদ ঝলমলে দিন। আর এখনকার রোদ কিন্তু সত্যি আর সহ্য হচ্ছে না। এত রোদ, এত গরম পড়েছে, তাপমাত্রা দিনকে দিন যেন বেড়েই চলেছে। তো চলুন সকালবেলা ঠাকুর পূজার ফুল তুলব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুলের সঙ্গে সঙ্গে অন্যান্য বেলপাতা, দুব্বা, তারপরে পান, এগুলো সবই তুলতে হবে, আমের পল্লব। তো আমার ভিডিওগুলো দেখে অনেকে কমেন্ট করছেন যে গ্রামের বাড়ি, গাছপালা প্রচুর, চারপাশে বাগান, বেশ সুন্দর লাগে। তো গ্রাম বাংলার ভিডিও দেখতে আমার নিজেরও খুব ভালো লাগে। আমি নিজে যখন ব্লগগুলো দেখি, তো যাদের আর কি গ্রামের দিকের বাড়ি, গ্রামের মাঠঘাট, এগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়িটা, যেহেতু এটা অনেক দিনের পুরনো বাড়ি, অনেক আগেকার সময়ে, তখন কি হতো, মানে একদম রাস্তার দিকে বাড়ি না করে একটু রাস্তা থেকে ছেড়ে ভেতরের দিকে বাড়িগুলো হতো। তো এই বাড়িটাও ঠিক সেরকমই, রাস্তা থেকে অনেকটা ভেতরে, চারপাশে বাগান, গাছপালায় ভর্তি। আর অন্যান্য বাড়িগুলো যেরকম পাশাপাশি বাড়ি, মানে এই বাড়ি থেকে ওই বাড়িতে ডাকলে সবাই শুনতে পায়, আমাদের এই বাড়িটা কিন্তু সেরকম নয়। তো যেহেতু অনেকটা দূরে, আর 5টা বাড়ি থেকে, ভেতরে একদম নিরিবিলি, বেশ ভালোই লাগে, চারিদিকে সবুজ সবুজ। আর মাঝে মধ্যে মন তো খারাপ হয়, কারণ মানুষজনের মুখ তো আর কি সবসময় দেখা যায় না। যে ওই কেউ কোনো প্রয়োজনে বাড়িতে এলে কিংবা কখনো বেরোনো হলে তখন আর কি সবার সঙ্গে দেখা হয়। তো সকালবেলা ফুল তোলা হলো। আর এই জবা গাছে একটা জবা হয়েছে, হলুদ জবা, দেখুন একটা ফুলে যেন গাছটা আলো করে রেখেছে, তাই না? আরও একটা গাছ লাগিয়েছিলাম কয়েক বছর আগে, সেটা ছিল কমলা কালার, কিন্তু সেই গাছটাকে আর রাখতে পারিনি। তো এটা আজকে তুলবো, মামনের বাবা থাকলে তুলতে দিত না, ও একটু বাজারে গেছে, তো আসার আগেই ভাবছি ফুলটা তুলে নিয়ে আজকে ঠাকুর পূজায় দেব। আসলে ফুল তুলতে দিতে চায় না, এই গাছের ফুল বলে দেখতে সুন্দর লাগে। তো চলুন তুলে নিই। কি সুন্দর ফুলটা, টমেটো গাছে আবার টমেটো হচ্ছে। সকালবেলা ফুল তোলা হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এখন আমের পল্লব পারবো, কিছু দুব্বা তুলবো। বেলপাতা তো তোলা হয়ে গেছে। আর মামন উঠে পড়েছে। গুড মর্নিং করো। গুড মর্নিং। এখনো ঘুম যায়নি ওর। মামন আজকে স্কুলে যায়নি, কারণ ওর স্কুল ছুটি, মানে ওদের গরমের ছুটি পড়েনি, যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছে, তাই প্রত্যেক সপ্তাহের মঙ্গল আর বৃহস্পতিবার ওদের ছুটি দিয়েছে স্কুল থেকে। আর গুড়িয়ার তো স্কুল ছুটি নেই, ও স্কুলে চলে গেছে। কোনটা পারি? এবছর তো আম গাছে আম নেই, শুধু আমের পল্লই ভর্তি, কচি কচি। একটা তো পেলাম, 7 পাতা। কয়েকটা দুব্বা তুলব। দুব্বা ঘাস, দুব্বা সামনে আছে। আগে এই জায়গাটায় ভর্তি ছিল, ভর্তি। চল দুব্বা আমের পল্লব তুলতে গিয়ে একটা বেগুনও তুলে নিয়ে এলাম, এই যে গাছ থেকে। অনেক পুরনো গাছ তো এগুলো, আর বড় হবে না বেগুন, ওইটুকুই হচ্ছে। আর বেগুনটা তুই নিয়ে যেত ঘরে, আমি এগুলো ধুয়ে রেখে আসি। ঘরে রান্নাঘরে রেখে দাও, তাহলে কোথায়। চলুন এগুলো একটু ধুয়ে রাখি। কি, এই মাসিমা বাসন মেজে গেছে ঠাকুরের, কলটা ভালো করে বন্ধ করেননি।
ঠাকুর ঘরে পূজার সমস্ত কিছু গুছিয়ে রেখে চলে এসেছি। আর পূজা তো দেবো সেই দুপুরবেলা স্নান সেরে। সকালবেলা স্নান করে তাড়াতাড়ি পুজো দেওয়া হয় না, যেহেতু সকালবেলা মেয়েদের স্কুল থাকে, ওদের বাবার অফিস থাকে, তো সকালে আমার রান্নাটা আগে করতেই হয় খুব সকালে। তো চলে এলাম রান্নাঘরে। আর রান্না কি করব বলুন তো, আগে থেকে যদি রাত্রিবেলা ভেবে কিছু না রাখি না যে কি রান্না করব, তো পরের দিন খুব গিয়ে অসুবিধা হয়ে যায়। আলুটা দেখুন কেমন এবড়ো খেবড়ো চারিদিক থেকে। তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, একটুখানি সবজিপাতি কেটে নিলাম। আসলে নিজের মতো করে রান্না করলে কেউ এটা খায় তো ওটা খেতে চায় না। আবার যখন সবাইকে জিজ্ঞাসা করা হয় যে কি রান্না করব, তো সবাই কিছু বলতেও চায় না, যা খুশি একটা করো। তো এই হয়ে যায় সমস্যা, যে রান্না করে তাকে এই সমস্যাটা কিন্তু পড়তে হয়। আমার মনে হয় সব বাড়িতেই এই একই রকম সমস্যা, কি রান্না করব ভেবে পাই না। তো চলুন, এই আলু পটল ডাঁটা এগুলো কেটে নিয়েছি, একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে হালকা করে একটা তরকারি করব আর কি। এর মধ্যে একটুখানি বড়ি থাকলে ভালো হতো, তো ঘরে আমার বড়ি শেষ হয়ে এসেছে। আর একটুখানি ভাবছি মিষ্টি কুমড়ো চাকা চাকা করে ভাজা করব। তারপর ওর বাবা বাজার থেকে এলে বাদবাকি যা করার সেগুলো করে নেব। আর রান্না তো হয়ে গেছে প্রায়। মামুনের মুখের ভাবটা দেখুন, ওর খাবার দাবার একদম পছন্দ হয়নি আজকের রান্না। তো ওকে বললাম যে চল দেখিয়ে নিই। এই যে কুমড়ো ভাজার সঙ্গে সঙ্গে একটুখানি আবার আলু চাকা চাকা করে ভাজা করে নিয়েছি, আর এই যে নিরামিষ তরকারি। তো এগুলো দিয়ে আজকে আপাতত মামুনের বাবাকে সকালে খেতে দেবো, আবার অফিস যাবে। তো বাজার থেকে এখনও আসেনি, এই সুযোগে আমি টিফিনটাও রেডি করে নেব, তারপর আবার দুপুরে রান্নাবান্না শুরু করব। এই যে ভারী একটা তরমুজেই মনে হয় ক কেজি কি জানি। ওরে বাবা, ও আম এনেছে এই যে তোমাদের জন্য বাবা। আচ্ছা, পুজোতে দেবো আজকে দুপুরে প্রসাদে, তখন খেও কেমন? আচ্ছা, বৃহস্পতিবার খেয়ে নিতি, এরকম ফল নষ্ট করিস না, খেয়ে নে। মামুনের বাবা বাজার থেকে চলে এসেছে। আর আজকে আবার বাজার যাওয়ার সময় মামুন বলে দিয়েছিল ওর বাবাকে মাটন আনতে, কিন্তু আজকে মনে হচ্ছে মাটন আসেনি, সেই গুঁড়ো মাছই এসেছে। গতকালকেও গুঁড়ো মাছ এনেছিল। তো পরপর এই গুঁড়ো মাছ মেয়েরা খেতে চায় না খুব একটা। ছোটোবেলায় যাওয়া বা খেত, এখন যত বড় হচ্ছে মামুন গুঁড়ো মাছ খেতেই চায় না। আর ওর দেখা দেখি গুড়িয়াটাও সেই বায়না করে। আর চিকেন, এখন ওদের কি বলুন তো, চিকেন মাটন হলে আর কিছু চায় না, কিন্তু চিকেনটা তো এখন আর আনছে না, যেহেতু চিকেন খেলে নাকি নানা রকম রোগব্যাধি হচ্ছে। তো চলুন ট্যাংরা মাছগুলো কেটে নেব। হাওয়া দিচ্ছে আজকে বেশ, পাতা পড়ে আবার ভর্তি হয়ে গেছে। এই তো সেদিন পরিষ্কার করলাম। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেলা এখন 10টা বাজে, মানে সকাল 10টা। দেখি ট্যাংরা মাছ কাটতে বসবো, ওই জন্য ভাবলাম একটুখানি ছাই নিয়ে যাই উনান থেকে। ভেবেছিলাম আজকে আর ট্যাংরা মাছটা করবো না, রান্নাবান্না করতে ইচ্ছে করছে না কেন কি জানি, আজকে ভীষণ অলসতা লাগছে, না আলস্য লাগছে। আবার ভাবলাম যে না, সকালবেলা কি রান্না করে দিয়েছি ওই তো খেয়ে গেল, রাত্রিবেলা আবার এসে দুটো খাবে, তো একটুখানি মাছ রান্না করেই রাখি গরমের মধ্যে, কি আর করা যাবে। আর যে জায়গাটায় বসে মাছ কাটি, ওপরে টিনের চালা তো, এই যে সকাল থেকে রোদ দিচ্ছে যা, একদম গরম হয়ে থাকে, আর বসা যায় না এখানে বেশিক্ষণ। একদিকে বাইরে রোদের তাপ, একদিকে মাথার উপরে গরম। বাইরে তাকানো যাচ্ছে না, চোখ টোক যেন মানে চোখের মধ্যে এসে লাগছে তাপটা। মাছ কোটা হলো, মাছগুলো ধুয়ে এবার গাছ থেকে আবার যাবো বেগুন তুলতে। আগের দিন যে বেগুন তুলেছিলাম সেগুলো তো ভাজা করে খাওয়া হয়ে গেছে, আর আজকে একটুখানি বেগুন দিয়ে আলু দিয়ে ভাবছি ট্যাংরা মাছটা রান্না করি। দু একটা অন্য মাছও আছে, পুঁটি মোরলা, তারপরে ফুলসে না খয়রা বলে যে, নামও জানি না সব মাছ, তো আছে দু একটা পাঁচ মিশালি আর কি।
আলু বেগুন দিয়ে আজকে করব। চলুন আগে মাছটা ধুয়ে নিই। আর এখানে বুঝতে পারছি না, এত তাপ, চোখে মুখে লাগছে, উপরে মাথা গরম গরম লাগছে রোদে। কাটা আছে তো। এই যে পিঁপড়ে আছে গাছে, ওরে বাবারই লাল লাল পিঁপড়ে, একটাতেই হয়ে যাবে আমার। চলুন বাবা। হাত মুখ ধুয়ে নাও, আর ফ্রিজে ঠান্ডা জল এখনই খাবে না কিন্তু গুড়িয়া। ওই দেখুন, দেখেছেন এই করে করে দিদির কিন্তু কাশি হয়েছে বাবা। না এখনই না, আগে হাত মুখ ধুয়ে আসো, মিশিয়ে তারপর খাবে। মোটামুটি লাল আছে। মামন, গ্রিলটা খোল বাবা। গুড়িয়াকে ডাক, এসেছে নিচে। কদিনে খাবে, বাড়িতে লোক নেই, জোর নেই। বিশাল বড় সাইজের এক তরমুজ নিয়ে এসেছে। থাক এখন আপাতত এরকমই, পরে দেখব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন সন্ধ্যে 6টা বাজে, যদিও সন্ধে হয়নি, বাইরেটা এখনো বেশ পরিষ্কার। একটুখানি চোখটা লেগে এসেছিল, মেয়েদেরকে নিয়ে একটুখানি শুয়েছিলাম। চোখ মুখ ধুয়ে এলাম, এখন যাব ছাদে, কাপড় কটা মেলা আছে। বিকেলবেলা কাপড় মেলেছি, সকালের দিক থেকে আর মেলছি না, এত রোদ না। বিকেলবেলা একটুখানি মানে তাপটা কমলে তারপরে যাই ছাদে কাপড় মেলতে। তো কাপড়গুলো নিয়ে আসবো, তারপরে আবার যাব ঠাকুর ঘরে সন্ধ্যা পূজা দিতে। এখনও বেশ পরিষ্কার আছে বাইরে, সন্ধে হয়নি। সন্ধ্যা পূজা দিয়ে এসে দেখি আবার ছাদের গাছগুলোতে জল দিতে হবে। আজ কদিন ধরে আর ছাদের এই পদ্মগুলো দেখানো হয় না আপনাদের। নিঝুম বাড়িঘর। চলুন, আমার ঠাকুর ঘরে সন্ধ্যা পূজা দেওয়া শেষ হলো, সেই সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় হাসি খুশি থাকুন, নিজেদের শরীরের খেয়াল রাখুন। আজকের মতো টাটা।